হ্যালো, হাই। সবাই কেমন আছি? পাইথন প্রোগ্রামিং অ্যান্ড বেসিক এমএল কোর্সে সবাইকে স্বাগতম। তো কোর্সের সম্পূর্ণ জুড়ে ইনস্ট্রাক্টর হিসাবে আমি আছি মিঠুন রায়, 8th সেমিস্টার অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। তো বন্ধুরা, আমার সম্পর্কে বেশি কিছু জানার প্রয়োজন নেই। আমি বর্তমান ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যয়নরত একজন স্টুডেন্ট, 8ম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে বর্তমান কার্যরত। তো চলুন বন্ধুরা, কোর্সের আমাদের প্রোগ্রামিং কোর্সের সিলেবাস সম্পর্কে একটু কথা বলে আসি। আমাদের প্রোগ্রামিং কোর্সের নাম হচ্ছে পাইথন প্রোগ্রামিং অ্যান্ড বেসিক এমএল। এখানে আমরা কি কি শিখব? এখানে আমরা শিখব পাইথন সম্পর্কে পরিচিতি, পাইথন কি, পাইথন আসলে কি সেটা নিয়ে, পাইথন সাপ না আর অন্য কিছু সেগুলো নিয়ে আলোচনা করব। পাইথন কেন ইউজ করব সেটা নিয়ে আলোচনা করব। পাইথন কোথায় কোথায় লাগে, পাইথন প্রোগ্রামটা আমরা যে শিখবো সেটা আমরা কোথায় কোথায় কাজে লাগাবো সে সম্পর্কে নিয়ে আলোচনা করব। কোথায় প্রোগ্রামিং করব, আমরা পাইথন প্রোগ্রামিংটা কোডগুলো কোথায় লিখবো সে সম্পর্কে আলোচনা করব। ইন্টারপ্রেটার কি, আসলে পাইথন প্রোগ্রামিং এ ইন্টারপ্রেটার নামে একটা শব্দ আছে, সেটার কাজ কি, সেটা কি, এর কাজ কি করে সেটা নিয়ে আলোচনা করব। পাইথন দিয়ে প্রোগ্রাম দেখব, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড দেখব প্রোগ্রাম, এরপরে খুদে কিছু প্রোগ্রাম দেখব, এরপরে পাইথনে ডাটা দেখব। আসলে পাইথনের কি কি ধরনের ডাটা থাকে, মূলত প্রথমে শুরু থেকে আমরা শিখব যে ডাটা কি জিনিস, এরপরে ভেরিয়েবল কি, কোনগুলোকে আমরা ভেরিয়েবল বলবো, পাইথনের কয় ধরনের ডাটা টাইপ রয়েছে এবং ডাটা টাইপ সেগুলো নিয়ে সহজভাবে পর্যালোচনা করব। বন্ধুরা, মূলত এই কোর্সে আমাদের এই সিলেবাসটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমি এই সিলেবাসের প্রথম পার্টটা নিয়ে আলোচনা করলাম, যে পার্টে শুধুমাত্র একটু আলোচনা থাকবে পাইথন সম্পর্কে, বিস্তারিত আলোচনা। এরপরে বন্ধুরা, আমাদের সেকেন্ড যে পার্ট সেটা নিয়ে আলোচনা হবে, সেটা মূলত কি থাকবে, সেক্ষেত্রে থাকবে অপারেটর ইন পাইথন, পাইথনে কি কি ধরনের অপারেটর থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, যেমন অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিশন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিফাই অপারেটরস। এরপরে স্ট্রিং ম্যানিপুলেশন করতে হবে, অর্থাৎ পাইথনে আমরা কত ধরনের ডেটা টাইপ দেখছি এবং সেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করব। আলোচনার মধ্যে স্ট্রিং ম্যানিপুলেশন কিভাবে স্ট্রিং কাজে লাগাবো সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর পাইথনে লিস্ট নামে একটি ডেটা টাইপ আছে, সেটা নিয়ে আলোচনা করব। লিস্টের অ্যাক্সেস, আপডেট, রিমুভ, কিভাবে ডাটাগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো এবং সেগুলোকে সাজাবো সেটা নিয়ে আলোচনা। এরপর টাপলও একটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ, সেটা নিয়েও আলোচনা করব, সেটার অ্যাক্সেস এবং হচ্ছে সেটার আপডেট, ডিলিট ইত্যাদি কাজ করব আমরা। এরপরে আমরা দেখব সেট। আসলে সেট কি জিনিস, আমরা সাধারণত গণিতে সেট বলতে অন্য কিছু বুঝি, কোনো কিছু একটা নির্দিষ্ট সেট বলতে আমরা বুঝি যে সেখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে, ঠিক সেম ভাবেও পাইথনেও সেট রয়েছে, কিন্তু সেই সেট কিভাবে আমরা ইউজ করব, কিভাবে আমরা লিখব সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে ডাটা অ্যাক্সেস, আইটেম অ্যাড করব কিভাবে, রিমুভ করব কিভাবে লিস্ট থেকে, তারপরে বেসিক্যালি আমরা যেটা গণিতে আমরা যে সকল কাজ করে থাকি, সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্সিয়েশন ইত্যাদি ইত্যাদি, সে সকল কাজ আমরা এখানে শিখব। আসলে সেট হলো পাইথনের একটা চমৎকার ডাটা টাইপ, যেখানে আমরা ডাটাগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে পড়িয়ে লিখতে পারি। এরপর আসলো ডিকশনারিও একটা হলো পাইথনের ডেটা টাইপ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডিকশনারি ডিকশনারি বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ডিকশনারি হচ্ছে অর্থ অভিধান, তাই না? কিন্তু মূলত আমাদের পাইথনে কিন্তু সেটা অর্থের অভিধান না, ডিকশনারি না। সেখানে আমরা কি করব, সেখানে আসলে ডিকশনারির নির্দিষ্ট আইটেম থাকবে, সেখানে কি ভ্যালু থাকবে ইত্যাদি বিভিন্ন রকম কাজকর্ম সেখানে করতে পারবো।
এরপর বিভিন্ন বিভিন্ন ধরনের লজিক। আমরা প্রোগ্রামিং বলতেই বুঝি, আমরা কি বুঝি? লজিক, তাই না? সেগুলো নিয়ে আলোচনা করব। কি কি লজিক রয়েছে পাইথনে সেটা নিয়ে আলোচনা করব, দেখে নিব। ইফ এলস এ ধরনের কন্ডিশন, যেমন ইফ, ইফ, এলস, এগুলো নিয়ে বিশেষ নেস্টেড ইফ, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পাইথনের প্রোগ্রামিং এর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো লুপিং। আমরা লুপ নিয়ে আলোচনা করব পাইথনের লুপ নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে পাইথনের সবচেয়ে বেশি সহজতর উপায় হলো, সহজভাবে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হলো হোয়াইল লুপ। সেটা নিয়ে আমরা আলোচনা করব। হোয়াইল লুপ সিনট্যাক্স দেখব, এরপরে গঠন প্রণালী দেখব। ফর লুপ, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ফর লুপও পাইথনে রয়েছে, তো সেগুলোর কন্ট্রোল স্টেটমেন্ট দেখব, ফলো দেখব, পাস দেখব, লুপের এক্স এলস দেখব, ইনফিনিট লুপ দেখব ইত্যাদি। এরপর ফাংশন পাইথনের ফাংশন আমরা দেখব। পাইথনে কি কি ধরনের ফাংশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কি কি ধরনের বিল্ট ইন ফাংশন রয়েছে, কি কি ধরনের যে আমরা নিজেই ইউজার ডিফাইন ফাংশন তৈরি করব ইত্যাদি। এ সম্পর্কে নিয়ে আমরা ফাংশন আলোচনা করব। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট নামে একটা জিনিস আছে, সেটা নিয়ে আমরা পাইথনে আলোচনা করব। রিকারশন কি জিনিসটা সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব। ল্যামডা ফাংশনের ভিতরে আমরা ম্যাপ ফাংশন দেখব। কম্প্রিহেনশন ইন পাইথন, কম্প্রিহেনশন বলতে জিনিসটা কি বোঝাচ্ছে? কম্প্রিহেনশন বলতে বোঝাচ্ছে পাইথনে আমরা বিভিন্ন ধরনের কম্প্রিহেনশন করতে পারি। সেই ধরনের ডেটা টাইপ ইউজ করে এখানে, যেমন সেট ডিকশনারি কম্প্রিহেনশন ইউজ করে, মানে কতগুলা সেই সেটের ভিতর রয়েছে এলিমেন্ট, সেগুলো নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইজ করে ব্যবহার করাটার প্রক্রিয়াটি হচ্ছে কম্প্রিহেনশন পদ্ধতি। এরপরে আমরা পাইথন দিয়ে বিভিন্ন রকম ফাইল অপারেশন তৈরি করব। ঠিক আছে, ফাইল অপারেশন কি ধরনের ফাইল? রিড অপারেশন করব, রাইট অপারেশন করব। অর্থাৎ আমরা প্রোগ্রাম দিয়ে কীভাবে দেখব যে আমরা কোনো প্রোগ্রাম দিয়ে আমরা একটা ফাইলে সেটা কীভাবে রিড করতে পারি, রাইট করতে পারি, এই স্টেটমেন্ট এগুলো নিয়ে কাজ করব। এরপরে আসি আমরা এরর হ্যান্ডেলিং, অর্থাৎ এরর যে আমরা আমাদের প্রোগ্রামে কখনো চালাতে হয়তো বা এমন হতে পারে সেখানে এরর আসতেছে, তো সেই এররটা না দেখিয়ে আমরা ইউজারকে দেখাবো, সুন্দরভাবে একটা আউটপুট দেখাবো, এররটা না দেখে। যখন এররটা আসবে তখন বলবো যে এটা পসিবল না। এই ধরনের কাজগুলা এরর হ্যান্ডেলিং নিয়ে আমরা কাজ করব। এরপরে চলে আসি ক্লাস কি জিনিস? ক্লাস মূলত ক্লাস বলতে আমরা পড়ার শ্রেণী সেটাকে বুঝি না, আসলে পাইথনে ক্লাস মানে অন্য কিছু একটা জিনিস আছে, তো সেগুলো নিয়ে আলোচনা। সেগুলোর ভিতরে হচ্ছে আপনার অবজেক্ট নিয়ে কথাবার্তা আছে, মেথড নিয়ে কথাবার্তা আছে, তারপরে মেথডস নিয়ে কথাবার্তা, সেগুলো নিয়ে কথাবার্তা, এগুলো ভিন্ন ভিন্ন অর্থ আছে, শুধু একই অর্থ না। ঠিক আছে, এরপরে আমরা ম্যাজিক মেথড কিছু মেথড আছে যেগুলো আসলে মজার মতো ব্যবহার করা। আসলে ডান্ডার আন্ডারস্কোর ব্যবহার করে যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে ম্যাজিক মেথড, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা। এরপরে মডিউল নিয়ে আলোচনা করব, কি ধরনের প্যাকেজ মডিউল নিয়ে আলোচনা, সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে মডিউল সার্চ পাথ নিয়ে আলোচনা করব। আসলে মডিউল সার্চ পাথ বলতে এখানে কি বোঝাচ্ছে যে একটা মডিউল তোমার অপারেটিং সিস্টেমে আছে, সেটা কোন পাথে চলতেছে বা কোন নির্দিষ্ট ঠিকানায় আছে সেটা নিয়ে আলোচনা করা, তো ইত্যাদি অনেক ধরনের আলোচনা আছে, তো আমরা সেগুলো পর্যায়ক্রমে আশা করি শিখতে পারবো। এরপর ইউনিট টেস্টিং বলতে আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম, এরপর প্রোগ্রামটা আসলে সঠিক কাজ করতেছে কিনা বা কোন একটা ফাংশন কাজ করতেছে কিনা ঠিক মতো, সেটা আমরা কিভাবে টেস্ট করব, সেটা আমরা এই ইউনিটে আলোচনা করব। তারপরে কনভেনশন মূলত হচ্ছে যে আমরা কিভাবে কোড লিখব, সেটার হচ্ছে নির্দেশনা। আমরা তো কোড বিভিন্নভাবে লিখতে পারি, মূলত আমরা আমাদের সফটওয়্যারটা যেটা তৈরি করব সেটা মূলত হচ্ছে যে আসলে কিভাবে চলবে,
বা কিভাবে আমাদের রান টাইমটাকে কমাতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে কোড অতিরিক্ত হওয়ার কারণে প্রোগ্রামটা রান হতে সময় লাগে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে প্রোগ্রামারের উচিত যে কোন কোডগুলো কোডগুলো ইউজ করলে প্রোগ্রামের রান টাইম সবচেয়ে কম লাগবে, তো সেগুলোর ব্যবহার রীতিনীতি আর কি। এরপর আমরা ডেট অ্যান্ড টাইম নিয়ে আলোচনা করব। ডেট অ্যান্ড টাইম মডিউল নিয়ে আমরা বর্তমান যে টাইমগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তারপরে হচ্ছে কোনো টাইম ডেট বলতে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট দিনে কি কাজ করছি সেগুলো নিয়ে আলোচনা করবো। আমরা আমাদের প্রোগ্রামে হয়তো বা এমন একটা জিনিস আছে জায়গা যেখানে আমাদের ডেটটা শো করাতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পাইথন দিয়ে কি কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। ওয়েব প্রোগ্রামিং করা যায়, ওয়েব প্রোগ্রামের জন্য সবচেয়ে জনপ্রিয় দুটি ফ্রেমওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে ফ্লাক্স, একটা হচ্ছে জ্যাঙ্গো। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু। এরপর গুই প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। গুই প্রোগ্রাম যাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটার জন্য কি কি আছে, পাই কিউটি রয়েছে, তারপরে পাই জিটিকে, তারপরে কিভি আছে, টিকেন্ডার আছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয়র মধ্যে টিকেন্ডারই অনেকটাই চলে, যদিও এর অনেক কিছু সমস্যা রয়েছে। তবু তবু পাইথনের গুই প্রোগ্রামিং এর জন্য টিকেন্ডারটা প্রচলিত আর খুব সহজ। তো বন্ধুরা, এই ছিল পার্ট 2 এর সিলেবাস। পার্ট 3 সিলেবাসটা হলো মেশিন লার্নিং নিয়ে কথাবার্তা। আসলে আমার কোর্সের কিন্তু নির্দেশনার দিকে আমি যখনই দেখি তখনই কোর্সের নাম কিন্তু এখানে দেওয়া আছে। কোর্সের নাম দেওয়া আছে যে কোথায় গেল, হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং অ্যান্ড বেসিক এমএল। বেসিক এমএল, এমএল বলতে কি জিনিস জানি, এমএল হচ্ছে মেশিন লার্নিং। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে। ধন্যবাদ, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।